আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে কিউ এর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং অ্যাটাচমেন্টটা ফিক্স করেছেন। তো আজকে আমরা আসলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে কিউটা করেছিলাম সেটা কিন্তু মেইল লেবেলের সাথে যে কিউটা ছিল সেটা ব্যবহার করেছিলাম। তো আজকে আমরা এটা ব্যবহার না করে আমরা আসলে কাস্টম একটা কিউ তৈরি করব, মানে জব তৈরি করব কাস্টম। সেই জব থেকে আমরা এটা ডিসপ্যাচ করব। ঠিক আছে? তাহলে আমাদের ২ টা মেথডই কিন্তু শেখা হয়ে যাবে। তো এইখানে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না। এই যে আমাদের মেইলের ক্লাসে কোনো চেঞ্জ নাই। জাস্ট আমি এখানকার যে শর্ট কিউ ছিল ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু আমি তুলে দিচ্ছি শুধুমাত্র। তার মানে এখন কিন্তু কিউ অবস্থায় নেই। ওকে? তো এখন আমাদের কি করতে হবে? এটা কেটে দিই। কারণ আমাদের এখন কিউ তো অন নেই। তো এখন আমাদেরকে করতে হবে পিএইচপি আর্টিসান। এটা লিখে সার্চ করলে এটা লিখে সার্চ করলে আমরা কিছু হেল্প পাবো। সেখানে আমরা যদি যাই দেখব যে মেক এর মধ্যে এই যে মেক জব, এটা বলতেছে ক্রিয়েট এ নিউ জব ক্লাস। তো আমাদের একটা জব ক্লাস তৈরি করা লাগবে। তো আমরা আসলে এখানে তৈরি করব কি পিএইচপি আর্টিসান মেক জব। একটা জব তৈরি করলাম, নাম দিব হচ্ছে কি নাম দিতে পারি, যে ইনভয়েস ইমেইল জব। ওকে, এই নামে আমি একটা জব ক্রিয়েট করলাম। তো এটা ক্রিয়েট করার সাথে সাথে খেয়াল করবেন যে আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে জবস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং তার মধ্যে একটা ফাইল ক্রিয়েট হবে। ওকে, তো এই ফাইলে আমার কিন্তু এই যে মেইল আর ক্লাসের মতো ওই ২টা ক্লাস আছে, একটা কনস্ট্রাক্ট একটা বিল্ড, সরি হ্যান্ডেল, আর আগে ছিল বিল্ড। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমার কি কি ডাটা লাগতেছে। এখানে আমার ডাটাটা আসতেছে, তার মানে আমার ডাটা, এই ডাটাগুলো আমি সেন্ড করতে হবে আমাকে, তাই না? তো এই ডাটাগুলো আমি সেন্ড করেছিলাম কোথা থেকে? এই এই ডাটাগুলো আমরা সেন্ড করেছিলাম হচ্ছে আমাদের ইনভয়েস কন্ট্রোলার যেটা ছিল সেই কন্ট্রোলার থেকে। খেয়াল করেন, আমরা যদি ইনভয়েস কন্ট্রোলারে চলে যাই, এই যে মেইল সেন্ড করেছিলাম এখান থেকে অবজেক্ট ক্রিয়েট করে দেন ডাটাটা সেন্ড করেছিলাম। এই ডাটাটা কোথায় যাচ্ছে? এই মেইলার ক্লাসের কনস্ট্রাক্টরে। কনস্ট্রাক্টর থেকে এটা অ্যাসাইন হচ্ছে এই ডাটাতে। এই ডাটা থেকে আমরা এগুলো এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। তো এখানে আমার এই পিডিএফটা দরকার নেই, কেটে দিলাম। এবং ইভেন আমাদের এই যে কন্ট্রোলার থেকে যে পিডিএফটা পাঠিয়েছি সেটাও দরকার নেই। ওকে, এই পিডিএফের আমার কোনো দরকার নেই, তাহলে এই পিডিএফও কেটে দিলাম। ওকে, তাহলে আমাদের এই পিডিএফ প্রয়োজন নেই কোনোটাই। ওকে, অলরাইট, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা করব কি, যেই আমাদের আসলে মেইলটা সেন্ড করেছিলাম, এই যে অপশনটা, এই অপশনটাকে কাট করব। জাস্ট কাট করে আমাদের যে জবটা হলো না, সেই জবে চলে যাব, গিয়ে এই জবের যে বিল্ড মেথড সেই মেথড এটা পেস্ট করে দেব। ওকে, তো এগুলো অবশ্যই ইম্পোর্ট করতে হবে। মেইলটা ইম্পোর্ট করতে হবে, তারপরে ইনভয়েস ইমেইল যেটা সেটা ইম্পোর্ট করতে হবে। আর এখানে ডাটার জন্য আমরা একটা কাজ করব, এখানে বলবো কি একটা পাবলিক ভ্যারিয়েবল নেব, পাবলিক, এখানে ভ্যারিয়েবলের নাম হবে ডাটা। ওকে, তাহলে এই ডাটা থেকে এই ডাটাটা পাবে কি করে? দিস ডেটা। ঠিক আছে, তার মানে এই ভ্যারিয়েবলটা পেয়ে গেলাম। তো আমার তো এই ভ্যারিয়েবলে আসলে ডাটাটা আনতে হবে, তো আনবো কি করে? এই কনস্ট্রাক্টর দিয়ে, আগের মতোই। ওকে, তো ডাটা এখানে কি বলবো? দিস ডাটা ইকুয়াল ডাটা। তার মানে এই ডাটাটা অ্যাসাইন হয়ে গেল এই ডাটার সাথে। তো এই ডাটাটা এখানে চলে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন কি করব? আমাদের তো এখন আর মেইল ফাংশনটা এখানে নেই, এটাও আমাদের দরকার নেই, তাই না? ক্লিয়ার করে দিলাম। এখন আমরা করব কি, এখানে বলবো যে এই যে ডাটাটা, এই ডাটাটা আমাকে পাঠাতে হবে কোথায়? যে জব ক্রিয়েট করলাম সেই জবে। তো এই জবে, এই জবগুলো আসলে ডিসপ্যাচ করতে হবে, তার মানে জবগুলো যেন কাজ করে সেই ব্যবস্থাটা করতে হবে। তো এটা দুইভাবে করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ডিসপ্যাচ মেথড ব্যবহার করতে পারেন। ওকে, ডিসপ্যাচ মেথড ব্যবহার করে দেখেন ডিসপ্যাচের মধ্যে আপনার প্যারামিটার হিসেবে জব যাবে, অথবা আপনি এই জবের হচ্ছে কি বলে এটাকে,
স্কোপ রেজুলেশন দিয়ে করতে পারবেন। তো যেটা বলছি সেটা হচ্ছে ইনভয়েস, দেখেন ইমেইল, ইনভয়েস বানান কি ঠিক আছে? যাই হোক, ইনভয়েস ইমেইল জব, সাজেশন আসলো না, তার মানে ভুল হয়েছে কিছু একটা। ইনভয়েস ইমেইল জব, এটা তো আসার কথা। আচ্ছা দেখি। তো এটার পরে স্কোপ রেজুলেশন দিয়ে আমরা বলতে পারি কি ডিচ প্যাচ। ওকে, তো এই ডিচ প্যাচে আমরা জাস্ট ডাটার যে ভ্যারিয়েবল সেটা কিন্তু পাঠিয়ে দেব। তো এই যে জব, এটা আসলো না কেন? না আসার কারণ কি? আমরা ম্যানুয়ালি দিয়ে আসি। এখান থেকে আমরা বলি কি ইউজ, এখানে কি বলতে হবে যে অ্যাপ ব্যাকস্ল্যাশ জবস ব্যাকস্ল্যাশ এটা। ওকে, তাহলে আমার কিন্তু ইস্যুটা ফিক্স হয়ে যাওয়ার কথা। আমি নিশ্চিত কিছু একটা ভুল করেছি, এই তো বানান ভুল ছিল সম্ভবত। এবার ফিক্স হয়েছে। হ্যাঁ, তো এইভাবে দিলে কিন্তু আবার কাজ করবে। তো একটু চেক করে আসি যে কাজ করতেছে কিনা। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ডাটাটা পাঠাচ্ছি কোথায়? এই জবে। এই জব কি করবে? এই জব ডাটাটা রিসিভ করবে, হ্যান্ডেল করবে কি করে? মেইল সেন্ড করবে। কোন মেইল? ইনভয়েস মেইল। কোন ডাটা দিয়ে? এই ডাটা। এটা আবার করবে কি? এই ইনভয়েসে চলে যাবে, এখানে এসে ডাটাটা রিসিভ করবে, সেই ডাটা থেকে এখানে মেইলটা বিল্ড করবে। ওকে, আশা করি এই যে কনসেপ্টটা বুঝতে পারছেন। এটাও দরকার নেই, কেটে দিলাম। ওকে, অলরাইট। তো এই যে এই কাজটা কিন্তু আমরা এখানে করেছি, এই কাজটা ইচ্ছা করলে আমরা এখানেও করতে পারতাম। একই কথা, তো যে কোনো একভাবে করলেই হলো। এটা আপনার ইচ্ছা। একটু ট্রাই করে আসি, অনেকে তো বক করলাম। ওকে, আমরা এটা কোনটা কানেক্ট করা আছে একটু দেখে আসি। ইএনভিতে মেইল ট্র্যাপ কানেক্ট করা আছে। ওকে, তো মেইল ট্র্যাপে চলে যাই, এটা ইনবক্সটা ক্লিয়ার করি। ওকে, ইনবক্স ক্লিয়ার। এবার চলে যাই এখানে, রিলোড করলাম। ওকে, তো আমরা দেখবো যে আসলে এখানে জব আসতেছে কিনা। ওকে, তো সেন্ড মেইল, মেইল সেন্ড, তার মানে জব চলে আসবে। আমরা যেহেতু এখনও কিন্তু ডিসপ্যাচ করি নাই, তার মানে এটা কিন্তু থেকেই যাবে। আমরা যদি এখানে যে বলি যে হচ্ছে আমার কি হবে কিউ লিসেন, তাহলে কিন্তু আমার এটা প্রসেস হবে। ওকে, এই যে প্রসেসিং, দেন এটা কিন্তু প্রসেসড হয়ে যাবে যদি ঠিকঠাক থাকে সব কিছু। ওকে, এই যে প্রসেস হয়ে গেছে। তো এখন যদি আমি যাই, দেখবো যে আমার ইমেলটা চলে গেছে। ওকে, তো এই কাজটা আরেকভাবেও করা যায়। সেটা হচ্ছে কি, আমরা যে ফাংশনটা আসলে ব্যবহার করলাম এখানে, এইটা ব্যবহার না করে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, সরাসরি ডিসপ্যাচ ব্যবহার করতে পারি। এখানে জাস্ট বলবো কি যে ইনভয়েস ইমেইল জব, মানে যে জবটা, সেই জবটা, এবং অবজেক্ট আকারে কি যাবে? ডাটা। ওকে, এটার কাজও যা, এটার কাজও তাই। তো এখানে আসলে বলতে হবে অবজেক্ট আকারে নিউ করে। ঠিক আছে, তো এখানে ডিসপ্যাচ এটা বলতে হবে, অথবা এটা যে কোনো একটা ব্যবহার করলেই আপনার এটা হয়ে যাবে। তো আমি আরেকবার ট্রাই করি, লিসেন দিলাম, এখান থেকে আমি এইটা পাঠাইলাম মেল সেন্ট, এখানে দেখি প্রসেসিং, এবং একটু খেয়াল করি এখানে এই যে প্রসেসড, তার মানে আমাদের এই যে ইমেলটা চলে এসেছে। ঠিক আছে, তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে আসলে আমরা কাস্টম ব্যবহার করতে পারি। কাস্টম আমাদের জব ক্লাস ব্যবহার করেও এটাকে কিউ করতে পারি। ঠিক আছে, আর যদি আপনারা মনে করেন যে এখানে তো সাপোর্ট আছেই, এটাই ব্যবহার করব মেইলেবল, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আপাতত এই ভিডিও দিয়ে মনে হয় আমাদের এই প্রজেক্টটা শেষ হলো। মানে আমাদের শেষ বলতে গেলে পুরোপুরি শেষ না, মানে মেইন ফাংশনালিটির কাজগুলো শেষ হলো। তো এর পরের ভিডিওগুলোতে আমরা আসলে ট্রাই করব এটার কিছু ফিচার এনহ্যান্সড করার, প্লাস এটার কিছু প্রবলেম যদি থেকে থাকে সেগুলো সলভ করার।
তারপরে কিছু কিছু রিলেশনশিপগুলো করার, ঠিক আছে? তো সবাই এটুকু করবেন আশা করি। আর এরপরে আলোচনা করে আমরা আসলে পরের ফিচারগুলো অ্যাড করব। তো এতদিন ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। প্র্যাকটিস করলে আরও ভালো। তো আশা করব কিছু না কিছু শিখতে পেরেছেন এই ভিডিও থেকে। আর সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।